চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার সকালটা আজকে ঠিক কেমনভাবে কাটলো। ওই যে তোমাদের আমি বলেছিলাম দিদি যাইব আর বোনজি এসেছিল আমার। আর দেখো সকালবেলা বোনজির বায়নাতে দিদি করেছিল পাস্তা, সেটাই তো খেয়ে নিয়েছিলাম। আর একদিক থেকে তা আমরা বিশাল বড় পাপ করে ফেলেছিলাম, যেহেতু সকালবেলায় মার ভাত টাত রান্না হয়ে গিয়েছিল, ভাত না খেয়ে পাস্তা বানিয়ে খাচ্ছিলাম, তা মা বকাবকি করছিল। তারপর মা বলেছে যে খাচ্ছিস ঠিক আছে, এরপরে কিন্তু ওদের ভাতও খেতে হবে। আর আমরা তো কোনো তর্কাতর্কি না করেই আমরা রাজি হয়ে গেছিলাম যে ঠিক আছে আমরা অল্প করে একটা ভাত খাবো, কিন্তু একটু বেলার দিকে। আর মার কথা অনুযায়ী কিন্তু দেখো আমরা কিন্তু মার কথা রেখেছিলাম, ওই 12টা থেকে 12:30টার মধ্যে আমরা কিন্তু একটু ভাত খেয়েছিলাম। আর এইদিকে দেখো আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম আমাদের গাছে কত পেয়ারা হয়েছে, কিন্তু জানো তো আমরা একটাও পেয়ারা খাই না, কি আশ্চর্য না। যাই হোক ওসব বাদ দাও, এবার চলো তোমাদের সঙ্গে আমি বলি আমার মা আজকে সকালবেলা কি কি রান্না করেছিল। দেখো করেছিল ভাত, ভেন্ডি ভাজা, ডাল, আর করেছিল হচ্ছে মাছের ঝাল। দেখো এবার তোমাদের সঙ্গে আমি একটা কথা বলি, জানি অনেকেই আছে যারা বিশ্বাস করবে না, তবুও বলি। আজ প্রায় 7-8 মাসেরও বেশি হতে পারে, তার থেকেও বেশি হতে পারে, আমার কোনো ধারণা নেই। তো এতদিন পর আমি কিন্তু আজকে মাছ খেলাম। হ্যাঁ, এবার অনেকেই উল্টোপাল্টা ভাবতে পারো, ব্যাপারটা তা নয়। অনেকেই দেখেছো আমার ভিডিওতে প্রায়ই আমাদের বাড়ি কিন্তু মাছ হয়। ব্যাপারটা হলো আমি কোনো মিষ্টি জলের মাছ খাই না, আমি শুধুমাত্র নোনা জলেরই মাছ খাই। তাছাড়া তো তোমরা জানোই এই সিজনে সেরকম একটা নোনা মাছ পাওয়া যায় না, আর পেলেও সেটা অনেক বড় বড় জায়গায় হয়তো বা। তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।